চারকোনা পিলারে টাইলস বসাতে গিয়ে একদিকে পিলিয়ার আমাদের বেঁকে যাচ্ছে। এরকমই আমাদের সবার ক্ষেত্রে হয়ে থাকে যখন আমরা নতুন টাইলসের মিস্ত্রি হয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করছি আপনার এরকম সমস্যা হবে না। আপনি যদি নতুন টাইলসের মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন, কিভাবে মেজারমেন্ট করবেন, কিভাবে হিসাব করবেন, কিভাবে ওলন করবেন, কিভাবে পিলিয়ারটি ফিটিংস করবেন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনার আর কোনো দিন পিলিয়ার বসাতে অসুবিধা হবে না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন। দেখুন বন্ধুরা, এরকম স্কোয়ার পিলিয়ার কীভাবে টাইলস লাগাতে হয়। পিলিয়ারটি যদি স্কোয়ার থাকে তাহলে আপনাকে চারটে সাইডে মাপতে হবে, আর যদি পিলিয়ার দুই রকম মাপ থাকে তাহলে দুই সাইডে মাপতে হবে। যেহেতু চারটে মাপ একই আছে, স্কোয়ার আছে, যার কারণে আমি চারটে দিক মেপে নেবো। দুটো পাথর নিয়েছি, উপরে আর নিচে 13 ইঞ্চি এখানে মেপে নেব, 12.5 ইঞ্চি। তো আমার যেটা মাপ দেখো, যেটা মাপ বেশি আছে সেই মাপটাই নেব। এখানে আমার 13 ইঞ্চি আছে, নিচে আছে 12.5, আমি 13ই ধরবো। তো এইভাবে সবগুলো চেক করে নেব কোনটা কত আছে। 13 ইঞ্চি আমাদের 13 ইঞ্চি করে দুটো পাথর দিয়ে 13 ইঞ্চি করে মাপ এসছে। এবারে আমরা একটা ফর্মা করে নেবো। ফর্মা করে নিয়ে টাইলসটা এখন আমরা কেটে নেবো। চলুন টাইলসটাকে দেখে নেবো, ভেনিসটা কীভাবে বসবে সেটা দেখে নিলাম। নিয়ে এখান থেকে 13 ইঞ্চিটা আমি দাগ মারলাম, 13 ইঞ্চির দাগ মারলাম। 4 ইঞ্চি আমি মেশিনে পাতির জন্য বাদ দিলাম। এইবার দেখুন, একটা আমি অলরেডি টাইলস কেটে রেখেছি, আপনারা এইভাবে মাপ করে কেটে নেবেন। একটা মাপ করে কেটে নেবেন টাইলসটা। কেটে নিয়ে এটা আপনারা এইভাবে কেটে নেবেন। মাপটা দেখাও। কেটে নিয়ে আপনারা এটা দেখে নেবেন 13 ইঞ্চি আছে কি না, দু মাথা চেক করে নেবেন। চেক করে নিয়ে এগুলো সব এইটা দেখো, এইভাবে যতগুলো আপনার টাইলস লাগবে সব টাইলসগুলো আপনারা কেটে নেবেন। নেওয়ার পরে টাইলসটাকে দু মাথা চোচ করে নেবেন। এইভাবে প্রত্যেকটি টাইলসের এখন আমি চোচ করে দেখাও। সেই চোচগুলো সব এখন আমরা কেটে নিয়েছি। এবারে টাইলস অ্যাডাসিভটা আমরা এই পিলিয়ারে ভালোভাবে লাগিয়ে নেব। গোড়ার টাইলস বসানোর জন্য প্রথমে আমরা এখানে দাগ মেরে নিয়েছি চারটে সাইডে। এইভাবে টাইলসগুলো চারটে টালি চারদিকে ধরে মেজারমেন্ট করে দাগ মেরে নিয়েছি। দাগ মেরে নেওয়ার পরে যেদিকে আমাদের ফ্লোরের ঢাল আছে সেই দিক থেকে আমরা একটা ওলন করব। যেদিকে ঢাল আছে সেই ঢালের দিকে আমরা ওলন করে একটা ডালি বসিয়ে নেব। চলছে? দুই দিকের ওলনটা দেখতে হবে, এদিকে ওলন, ঠিক আছে। টাইলসটা বসানো হয় ফ্লোরের যেদিকে ঢাল আছে ঢালের দিক থেকে আমাকে ওলন করতে হবে। ফ্লোরের ঢালটা দেখুন বাইরের দিকে আছে, তো আমি আগে এই সাইডটাকে ওলন করে নিয়েছি। এইভাবে ওলন করে নিয়ে তারপরে পরপর চারদিকে টাইলসটা দিয়ে ভালোভাবে গোড়াটা বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে এখন আমি 3টে সাইড আগে তুলব, তারপরে যেটা পিছন সাইড থাকবে সেটা পরে তুলব। তো এইভাবে
উপর থেকে নিচ পর্যন্ত পরপর এইভাবে পিলিয়ারটি বসাবো। একদম সহজ পদ্ধতি। জাস্ট আপনি প্রথমে গোড়ার টাইলসটা ঠিকভাবে মেজারমেন্ট করে বসাবেন, তারপরে দেখবেন প্রত্যেকটি টাইলস একই রকমভাবে উঠে যাবে। তবে দুটো জিনিস খেয়াল রাখবেন, একটা সাইড ওলন আর একটা এই সাইড ওলন। এই দুটো সাইড কিন্তু অবশ্যই আপনাকে ওলন করতে হবে। ওলন করে নিয়ে তারপরে গোড়াটা বেঁধে নেবেন। নেওয়ার পরে পরপর সব টাইলস একই রকমভাবে উঠে যাবে। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন। পিলারটি কমপ্লিট হয়ে গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আপনাদের দেখালাম কীভাবে টাইলসটি বসাতে হয়। প্রথমে আপনারা দুটো পাথর দিয়ে মাপ করে দেখে নেবেন কত ইঞ্চি করে লাগছে। 4টে সাইড দেখে নিতে হবে, তার সঙ্গে উপর এবং নিচে দুটোই দেখে নিতে হবে। নিয়ে ফর্মায় আপনারা টাইলসগুলো কেটে নেবেন। নেওয়ার পরে এরকম চোঁচ কেটে নিয়ে ফ্লোরের যেদিকে ঢাল আছে সেই দিকটা আগে ওলন করলেন, তারপরে এই সাইডটা ওলন করলেন। ওলন করে এরকম এইভাবে নিচে থেকে ওপর পর্যন্ত পুরো 3 সাইডে টাইলস বসিয়ে দেবেন। কিন্তু দেখুন একটা সাইডে টাইলস কিন্তু এখনও বাদ রেখেছি আমি। এই সাইডে টাইলসটা কিন্তু এখন আমি বসাবো লাস্ট ফিনিশিংয়ে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগে 3 সাইড বসিয়ে নেবেন, তবে গোড়াটা কিন্তু অবশ্যই আপনারা একবারে ঘুরিয়ে নেবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। গোড়াটা একবার বেঁধে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনারা 3 সাইড টাইলস তুলবেন এবং এক সাইড যেটা বাকি থাকবে সেটা আপনারা লাস্টে বসিয়ে দেবেন। তো এইভাবেই নতুন মিস্ত্রি ভাইরা খুব সহজেই পিলিয়ারে টাইলসটা বসাতে পারবে। এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর নতুন দাদা ভাইরা যারা নতুন টাইলসের কাজ করছে তাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করুন। কমেন্টের উত্তর আপনাদেরকে দিয়ে দেব, আর পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি পড়া হবে।